পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করা হলো পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিকের কাছে। আমাদের বেশ কিছু দাবি দেওয়া আছে, সেই সমস্ত দাবি দেওয়া আমরা পেশ করেছি বুধবার দুপুর 1:30 নাগাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে। আমাদের মোট 5 দফা দাবি ছিল। সেই 5 দফা দাবির মধ্যে এক হলো সামনে আসতে লোকসভা ভোট। এই লোকসভা ভোটের সময় সরকারিভাবে একটি আই কার্ড দেওয়া হয়, যাতে কাজ করতে অসুবিধা না পড়তে হয়। সেই পরিচয়পত্র যাতে প্রদান করা হোক। 2, প্রশাসনের কিছু প্রেস মিট থাকে, এখানেও যাতে আমাদের ডিজিটাল মিডিয়াদের আমন্ত্রণ জানানো হোক। 3, কাজ করতে গিয়ে নানান সমস্যার সম্মুখে পড়তে হয়, ডিজিটাল মিডিয়ার সদস্যদের যাতে প্রশাসন সহযোগিতা করে তার জন্য আবেদন করা হলো। 4, প্রশাসনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যাতে সমস্ত ডিজিটাল মিডিয়ার সদস্যদের অ্যাড করা হোক, যাতে প্রশাসনের কোনো কর্মসূচি থাকলে কাজ করতে সুবিধা হয়। 5, শেষ 5 নম্বর, সারা বছর রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ডিজিটাল মিডিয়া সবার প্রথম খবর সম্প্রচার করে, কিন্তু প্রশাসনের কাছে কোনো বিজ্ঞাপন পায় না। আবেদন করা হলো যাতে বিজ্ঞাপন পাওয়া যায়। এই কটা দাবি নিয়ে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আবেদন করা হলো পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিকের কাছে। যদিও আধিকারিকরা জানিয়েছেন এই বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে তারা সহযোগিতায় হাত বাড়াবেন এবং উঁচু স্তরে আধিকারিকের কাছে বিষয়টি আলোকপাত করবেন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ, সম্পাদক পিন্টু প্যাটেল, মণিমোহন গোস্বামী, সুশান্ত বাগ, ঝিলিক মুখার্জি, দেবাশিস ঘোষ ও কানাইলাল বিশ্বাস ও অন্যান্য সদস্যগণ। শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আজকে আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি। এই ডেপুটেশনে আমরা 4 দফা দাবি রেখেছি। প্রথম দফা হচ্ছে, আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার আমরা যে সমস্ত সদস্যরা রয়েছি বিভিন্ন জায়গায় কাজ করি, প্রশাসনের খবর তুলে ধরি, ছোট বড় সব কিছুই খবর আমরা তুলে ধরি, কিন্তু আমরা যখন ভোটের সময় আসে, ভোটের সময় আমরা সরকারিভাবে কোনো কার্ড আমরা পাই না, কোনো অনুমোদিত পাই না, তাতে আমাদের কাজ করতে একটু সমস্যা দেখা যায়। সেই জায়গা থেকে আমরা একটা লিখিতভাবে অভিযোগ করেছি যাতে আমাদের আই কার্ড যাতে দেওয়া হোক, নির্বাচন যাতে আমরা ছবি তুলতে পারি লোকসভা ভোটের। তার পাশাপাশি আমরা একটা দিয়েছি লিখিত, যেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের একটি পোর্টাল গ্রুপ আছে, সেই গ্রুপে যারা ডিজিটালের সঙ্গে যুক্ত তাদেরকে ওখানে অ্যাড করা আছে। তার মধ্যে আমাদের 100 জন সদস্যদের মধ্যে প্রায় 40 জনে এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করা হয়নি, তাদের যাতে ওখানে অ্যাড করা হোক গ্রুপে, সেটা আমরা আবেদন রেখেছি। এবং আরেকটি যেটা আমরা আবেদন রেখেছি কি, আমরা সারা বছর আমরা জল বৃষ্টিতে থেকে আমরা কাজ করি, ছোট বড় সব খবরই তুলে ধরি, কিন্তু আমরা কোনো সরকারি বিজ্ঞাপন পাই না। আমরা যাতে সরকারি বিজ্ঞাপন পাই তার জন্য আমরা একটা আবেদন রেখেছি। এরকম আরও কিছু দাবি রয়েছে, তার মধ্যে যেমন কোনো সমস্যার সম্মুখীন পড়তে গেলে আমাদের পাশে প্রশাসন থাকে না, কিন্তু আমরা চাইবো প্রশাসন যাতে আমাদের সঙ্গে যাতে থাকে, কোনো কাজ করতে গেলে কোনো সমস্যায় পড়লে যাতে সহযোগিতা করে, তার জন্য আমরা আবেদন রেখেছি। এরকম ধরনের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়া নিয়েই কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে আমরা অভিযোগ করার পর তারা আশ্বাস দিয়েছেন তারা আমাদের সহযোগিতায় হাত বাড়াবেন এবং বিজ্ঞাপনটাও যাতে পায় সেটাও তারা আমাদের সঙ্গে তারা বলেছেন। এরকম ধরনের দাবি দেওয়া নিয়ে আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আজকে আমরা ডেপুটেশন দিলাম। আগামী দিন আমরা চাইবো প্রশাসন আমাদের সঙ্গে থাকবে, প্রশাসন সহযোগিতা অবশ্যই করবে, যেভাবে আমরা প্রশাসনদের সঙ্গে থেকে আমরা সহযোগিতা করি। তো এই নিয়েই আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা আজকে একটা ডেপুটেশন দিয়েছি। আমাদের সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সভাপতি ছিলেন আমজাদ আলী শেখ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র সাংবাদিক, আমাদের সঙ্গে রয়েছেন মণিমোহন গোস্বামী, রয়েছে ঝিলিক মুখার্জি, রয়েছে সুশান্ত বাগ এবং রয়েছে এখানে দেবাশিস ঘোষ এবং আমি নিজে রয়েছি। আমরা একসাথে থেকে আমরা এই জল বৃষ্টিতেও আমরা গিয়ে ডেপুটেশন দিচ্ছি। আজকে আমাদের আরও অনেক সদস্য আসার কথা ছিল, কিন্তু যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বলে সবাই আসতে পারিনি, কিন্তু আমরা ডেপুটেশন আমরা দিয়েছি। যেভাবে কর্মসূচি নেওয়া ছিল, যেহেতু আমাদের একটা ডেট সময় নেওয়া ছিল, সেই কারণে আমরা আজকে আমাকে দিতে হলো আমাদেরকে এই ডেপুটেশন। আমরা আশা করব আগামী দিন আমাদের সংগঠন আরও এগিয়ে যাবে এবং প্রশাসন আমাদের সহযোগিতায় অবশ্যই হাত বাড়াবে। নমস্কার। আজকে কি করা হলো? আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা একটা স্মারক প্রদান করলাম বর্ধমান জেলা ডিআইসিওকে। সেখানে আমাদের বেশ কিছু দাবিসমূহ রয়েছে, যেমন আগামী দিনে আসছে লোকসভা ভোট এবং এই লোকসভা ভোটে যাতে আমাদের নিরাপত্তা এবং আমাদের যে আই কার্ড, আপনারা সকলেই জানেন যে আমরা অলরেডি বর্ধমান শহর জেলা তথ্য সব কিছুই কিন্তু আমরা তুলে ধরি এই ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়ে, এবং প্রশাসনিক মহলের প্রচুর যে সব নিউজগুলো হয় বা যে খবরাখবরগুলো হয় সে খবরও আমরা তুলে ধরে রাখি। সেই জন্যে আমরা গিয়েছিলাম ডিআইসির কাছে
এবং পাশাপাশি এটা জানি রাখি যে আমাদের যে দাবি সমূহগুলো ছিল তার মধ্যে ছিল যে বর্ধমান লোকসভা ভোট কেন্দ্রে যে আমাদের আইডি কার্ড, সেই আইডি কার্ডটা প্রদান করা হোক এবং অনুমতি দেওয়া হোক যাতে আমরা কভারেজ করতে পারি। পাশাপাশি জেলার যেসব সরকারি বিজ্ঞাপনগুলো আসে সেই বিজ্ঞাপনগুলো যদি আমাদেরকে এইসব আওতায় যদি আনা যায় তাহলে আগামী দিনে আমরা উপকৃত হব। পাশাপাশি যে নিরাপত্তার কথা বলা হলাম, ডিআইসিকে পুরোপুরি আমরা জানালাম এবং ডিআইসিও আগামী দিনে ওনারা জানিয়েছেন যে এর ব্যবস্থা নেবে এবং উচ্চতম বা ঊর্ধ্বতন যারা রয়েছেন আমাদের আধিকারিকরা তাদেরকে এই কথাবার্তা পাঠিয়ে দেবেন। ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সার্কুলার প্রদান করা হলো, তারপরে কি বলবেন? আমাদের পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল যে মিডিয়া যে সংগঠন, সেই পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন পেয়েছি। সাংবাদিকরা সবাই এসেছিলেন, ওরা সবাই দিয়ে গেছে এবং তাদের যে কিছু দাবি দেওয়া আছে যেগুলো ওনারা উল্লেখ করেছেন, যেমন এই যে লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে এবং তার সংক্রান্ত বিভিন্ন কাজে তার ডিজিটাল মিডিয়াকে যাতে অংশগ্রহণ করতে পারে তার সুব্যবস্থা করা বা তাদের কার্ড, আইডেন্টি কার্ড দেওয়া। এছাড়া ডিজিটাল মিডিয়ার সঙ্গে যারা বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন যারা তাদেরকে খোরাক পর্যায়ে ঠিকমতো পায় বা অথবা যে বিভিন্ন কর্মসূচি হয় আমাদের জেলা প্রশাসন সেগুলো যা ঠিকমতো জানতে পারে সেটাও জানানো হয়েছে সেই মাধ্যমে। এছাড়া ডিজিটাল মিডিয়াগুলোকে যাতে অ্যাড দেওয়া যায় সেগুলোর জন্য। তো যে বিষয়গুলো ওনারা জানিয়েছেন সেগুলো সবই হচ্ছে আমাদের পক্ষ থেকে আমাদের কাছে পেয়েছি এবং আমরা চেষ্টা করব দ্রুত যাতে এগুলো যেখানে যেখানে আমাদের রাজ্য লেভেলে বা জেলা স্তরে যেখানে যেখানে এই বিষয়গুলো দেওয়া দরকার আমরা খুব দ্রুত সেখানে পাঠাবো এবং তার ফলে রাজ্য বা জেলা স্তরে যেটা আলোচনা হবে সেটা তখন আমরা প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হবে। স্যার, এখানে যে ডিজিটাল মিডিয়া, এটা গ্রাউন্ড লেভেলে নেমে খবর করছে এবং অনেকেই সেই ডিজিটাল মিডিয়াকে শুরু করছে না, সেই নিয়ে আজকে এই দাবি দাওয়াটা করা হয়েছে, পেশ করা হয়েছে। এই ব্যাপারটা নিয়ে কী বলবেন? আমাদের প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া ঠিক যেমন আছে, ঠিক একইভাবে ইলেকট্রনিক মিডিয়ারই আরেকটা পার্ট প্রিন্ট ডিজিটাল মিডিয়া, যারা বিভিন্ন ফেসবুক পোর্টাল বা বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া করে থাকছে এবং আমরা ইলেকশন চলাকালীন আমরা সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন অ্যাক্টিভিটিস যারা বিভিন্ন কভারেজ করছে সেগুলো আমরা নজরদারি করছি মিডিয়া সেলের মাধ্যমে। তো ডিজিটাল মিডিয়া বর্তমান যুগে এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া বর্তমান যুগে সত্যি তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো খবরাখবর ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা সেটা দ্রুত জানতে পারি। অনেক সময় সেটা দেখা যায় যে আমাদের টিভি চ্যানেলে যেটা হয়তো 5 মিনিট পরে পাচ্ছি, হয়তো অনেক সময় সেটা অনেক ক্ষেত্রে ওটা আমরা দ্রুত পেতে পারি এবং তাদের খবরাখবর মাধ্যমে আমাদের প্রশাসনের পক্ষেও সুবিধা হয় বা সেখানে দ্রুত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া। তো সেটা প্রদান করা হলো, এটা কত দ্রুত এটাকে করা যাবে বলে মনে হচ্ছে? আমরা দ্রুত যেখানে যেখানে পাঠানো দরকার রাজ্য স্তরে বা জেলা স্তরে আমাদের জেলার যে নির্বাচনী আধিকারিক আছেন তার কাছেও যেমন এটা পাঠাবো, যেহেতু এখন বর্তমানে লোকসভার নিবন্ধ ঘোষণা হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন। আর ঠিক একইভাবে রাজ্য স্তরে যে আমাদের আছে আমাদের দপ্তর ইনফরমেশন কালচার যে দপ্তরের ইনফরমেশন যে একটা ব্রাঞ্চ আছে যেখানে মিডিয়াদের ব্যাপারে যেগুলো কমিটি আছে সেখানেও আমরা এটা পাঠাবো যাতে এটা নিয়ে ভালো চিন্তা দ্রুত করা যায়।